সুখের নীড় চ্যানেলের সকল দর্শক শ্রোতা ও সাবস্ক্রাইবারদের একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি ভাই বোনেরা বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আর তোমাদের ভাড়াটিয়ার গল্পটা শোনাবো না, আজকে একটু ব্রেক দিচ্ছি। কারণ অন্য একই রকম হয়তো অনেকের একঘেয়ে লাগতে পারে। তো সেই জন্য আজকে আমি একটুখানি ব্রেক দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? অন্যদিকে মানে রান্না একটু দেবো আজকে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা অনেকেই দেখেছো আমার সাবস্ক্রাইবার খুব কম, আমার সাবস্ক্রাইবার 36 হয়েছে, আবার 35 হয়ে গেছে। জানি না কে একজন কমিয়ে নিয়েছে, তার ভালো লাগেনি, আমার প্রতি ভালোবাসা আসেনি, ভরসা আসেনি, যাই হোক সে তুলে নিয়েছে। আমি অ্যাকচুয়ালি কি, আমার তো এতটাই কম, তো আমি খেয়াল রাখি যে কজন হলো বাড়লো নাকি। তো ভিউয়ার্স অনেক, আমার সাবস্ক্রাইবার তুলনায় ভিউয়ার্স অনেক বেশি। অনেকেই মানে এই ভাড়াটিয়াটার গল্পটা অনেকেই শুনেছে, গল্প না এটা সত্যি, গল্প হলেও সত্যি যেটা বলে না সেই রকমই ঘটনা। তো সবাই অনেকেই শুনেছে, আমার সাবস্ক্রাইবার যা তার 4 গুণ 5 গুণ করে শুনেছে। তো ভাই বোনেরা বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, মনে হয় যে না একে ভরসা কর, আমার তো অনেক আড়ম্বরের ব্যাপার নেই না, আমি খুব সাদাসিধের মধ্যেই করছি। আমার মোবাইলও ভালো না, সে মোবাইল নিয়েও একটা গল্প আছে, যে মোবাইল দিয়ে যা হচ্ছে আজকে 1 সপ্তাহ ধরে, সেটা নিয়েও বলবো, অনেক নাটক হচ্ছে। তো আজকে আর কিছু বলবো না, আজকে একটা আমি রান্না দেবো, সেটা হচ্ছে কচু শাক করেছি, চিংড়ি দিয়ে কচু শাকের চচ্চড়ি, ঠিক আছে? সেটা তোমরা অনেকেই জানো, তবু সেটা যদি তোমরা মনে হয় দেখো, এটা একটু খাটনির ব্যাপার, খাটনি তো আছেই, তার সময়ের ব্যাপার, অনেকটা সময়, মানে আমার আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে করেছি, 5 থেকে 6 ঘন্টা লেগেছে। যা আর করেছি, যেটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, নুন মিষ্টি ঝাল এভরিথিং ইজ পারফেক্ট দেয়া, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে। আরেকটা আমি বলতে পারি যে তোমরা যদি কম করে করো তাহলে আমার মতন 5-6 ঘন্টা লাগবে না। আমি যেটা করেছি 3 দিন ধরে খেয়েছি আমরা, ঠিক। কারণ কচু শাকটা তো অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পাশের বাড়ি থেকে নিয়েছি কিছুটা, আমার সামনে রাস্তা, সে রাস্তার মধ্যে কোনো ড্রেন ফ্রেন কিচ্ছু নেই, খুব পরিষ্কার জায়গা থেকে নিয়েছি, ঠিক আছে? তো সেই জন্য একটু বেশি করেই করেছি। ওর বাবা বলেছে আবার একদিন করবো, এতটাই সুন্দর হয়েছে, আমরা রাতেও ওই দিয়ে ভাত খেতাম, ওর বাবা রুটিও খেয়েছে, এতটাই মানে সুন্দর, মানে পারফেক্ট। আমি কোনো আমার রান্না এত পারফেক্ট বলি না, যাই হোক ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। তোমরা পারলে করো, এবং পুরো ঘরোয়া পদ্ধতিতে, এবং তোমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিই। একটু খাটনি বেশি কম করে করবে, একদিনের জন্য করবে, তাহলে এতটা খাটনি হবে না, ঠিক আছে? তো যাই হোক ওটা আজকে একটু দেবো, আর আমি ব্রেক দিলাম আজকে, ঠিক আছে? তোমরা দেখতে থাকবে, লাস্ট এপিসোড আমি যেটা দেবো সেটাতে দেখতে থাকবে যে এই ছেলেটির বাবা এসে আরও কী অশান্তি হলো, অনেক চুক্তি হলো, ঠিক আছে? সেগুলো দেখাবো। আর ওর মানে ওর যে চলাফেরা, মানে সেই ঘরটার মধ্যে যে কী করে রেখেছে, সেই সব মন্ত্রের বই হয়েছে অনেক, সেগুলো আস্তে আস্তে বলবো। আরেকটা ভাই বোনেরা তোমাদের একটা বলতে পারি, ওর প্রতি আমাদের সন্দেহটা তখন থেকেই হয়েছে যখন ও শুধু বলতো আপনার বাড়ি আপনারই থাকবে। এই কথাটা তো ভ্যালুলেস কথাবার্তা, এটা আমি বেকার কাউকেই বলতে পারিনি। কাউকে সে ভাড়া দিয়েছি বলে সে আমাকে বলছে সেটা নেই, এটা বলাই উচিত না। তো যাই হোক ভাই বোনেরা বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকু, আমি আর বেশি বাড়াবো না। মানে ভিডিওটা এইটুকু না, তোমরা রান্নাটা দেখবে, আমার বক্তব্যটা এইটুকু, ভিডিওটা এইটুকু না, বক্তব্যটা এইটুকু। আর বক্তব্য বলছি বারবার, আবারও বলে দিচ্ছি, ওই রহস্যময় ভাড়াটিয়া সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে, আমি কোনো হেজিটেশন না করে সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে, তোমরা আমার কচু শাকটা ভালো লাগলে বলো। এইটাকে আগের দিন দেখিয়েছি, একে তো আগের দিন দেখেছি, তোমরা বলবে একই দেখাই, এই জন্য আজকে একে দেখাচ্ছি, পাশে একে আনলাম, কারণ যাতে তোমরা বলে যে আমাদেরকে বোকা বানাচ্ছে, একই দেখাচ্ছে বারবার, আজকে একে এনেছি। এটা একই রকম, কিন্তু এর কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি। দুটোই হনুমান, দুজনেই সুন্দর, দুরকম সুন্দর, ঠিক আছে? তো ভাই বোনেরা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার কচু শাকের চচ্চড়িটা আজকে দেখো। আমি আবার ভাড়াটিয়ার গল্পটা 4র্থ পর্ব শেষ করে দেব অবশ্যই, লাস্ট দিন। তো আজকে একটু ব্রেক দিলাম, অন্যদিকে একটু নিলাম ব্যাপারটা। আর পারলে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু 36 থেকে 35 হয়ে গেছে, আমার খুব হাসি পাচ্ছিলো যে একেতেই আমি গরিব মানুষ, আবার সব আমায় 36 থেকে 35 করে দিচ্ছে। তা আমার খুব মনে কষ্ট হয়। ভাই বোনেরা, তোমরা সাবস্ক্রাইব করো, কনফিডেন্স আসলে করো, ভালোবাসা আসলে করো, তুলে নিও না, ওটা আরও বেশি দুঃখজনক, কষ্টকর। আমি তো চুনোপুটিও না, তার থেকেও যদি অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতন আমাকে, ঠিক আছে? ইউটিউবের যারা ইউটিউবার আছে তাদের মধ্যে, ঠিক আছে? অ্যামিবা পর্যায় করি, ঠিক আছে? ভাই বোনেরা বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো।
এই যে কালকে কচু রান্না হবে সকালে, তো এখন থেকে কেটে রাখা হচ্ছে। এই যে ছাল, এই যে ছাল ছাড়াচ্ছে ওর বাবা, খোসা ছাড়াচ্ছে আর কি। এই যে কেটে রাখা হয়েছে, এগুলো পাশের রাস্তায় হয়েছে, আমার গা ঘেঁষের রাস্তাতেই হয়েছে, কোনো পরিষ্কার জায়গায় একদম। আমরা বাজারে কচু কিনা কচু খাই না, কারণ কোথা থেকে নোংরা থেকে তুলে আনে। আর পাশের বাড়ি জমিতেও হয়েছে, ও বললো কাকিমা আমারগুলো তুলে নেবেন, কেটে নেবেন। ওরগুলোও কেটে নিয়ে এসেছি, আমাদের জমিতে কটা হয়েছে। আর এরা আমার পাঁচিল ঘেঁষে কটা আছে। এই যে ও খোসা ছাড়িয়ে নিচ্ছে, খাটনি আছে এই যে খোসা ছাড়িয়ে এবার রাতে একটু ধুয়ে তারপর সেদ্ধ হবে, দেখাবো রাতেও, তখন দেখাবো। এখন এই যে খোসা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি, কত খোসা দেখুন, কত শুধু খোসা হয়েছে। এই যে 2 বালতি হয়েছে, একটা ছোট বালতি আর একটা মোটামুটি বড় বালতি। এই 2 বালতি হয়েছে। 2.5 ঘন্টার প্রচেষ্টায় দুজনে মিলে হাত লাগিয়ে 2.5 ঘন্টায় কাটাটা শেষ হলো। এই যে আমাদের হাতের অবস্থা, এই যে আমার হাতের অবস্থা, তারও এই হাতের অবস্থা এরকম, তার এর থেকেও বাজে অবস্থা। এই দুজনে মিলে কেটে 2.5 ঘন্টা। এই খোসা ছাড়ানো অনেক কষ্ট, এই খোসা ছাড়া, এই জন্যই তো লোকে ঝামেলা এইসব করতে চায় না। বড় মোটা কচু হলেও ভালো, তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়। এ তো পরিষ্কার জায়গা থেকে কাটা না, বাজার থেকে তো কিনি না, ওই জন্যই অসুবিধা। ঠিক আছে, এই কচু কাটা, এরপর একে ধুতে হবে, ধুয়ে আবার সেদ্ধ করতে হবে। এখন এইটুকু থাক, আবার ধুয়ে সেদ্ধ করবো যখন দেখাবো। এই যে কচু ধোয়া হয়ে গেছে, আর ওর বাবা ধুচ্ছে। এক পোস্ত এখানে দেওয়া হয়ে গেছে, ছোটো বালতিটা দেওয়া হয়ে গেছে, এখানে দেখিয়ে দাও বাবাই। অল্প জল দিয়েছি হাঁড়ির, এই এতটা নিচে, এই দেখিয়ে দাও আমার আঙুল অনুযায়ী, এতটা নিচে জল দিয়েছি। আর এখন জল কতটা হয়েছে দেখুন, এখন জল কতটা হয়েছে। এইভাবে সেদ্ধ করতে হবে, উপর নিচে দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। জল ফেলতেও হবে, কারণ এই জল আরও বাড়বে, কারণ কচু থেকে তো জল বেরোচ্ছে। সামান্য একটু নুন দিতে হবে, তাহলে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এইভাবে কচুগুলোকে এরকম দিয়ে দিয়ে একদম সেদ্ধ হয়ে তারপর এটা জল ঝরতে দেবো। সারা রাত আজকে জল ঝরবে, সারা রাত চুবড়িতে জল ঝরতে দেবো, ঠিক আছে তো। এই যে অল্প একটু জল দেবেন, কিন্তু 1 গাদা হাঁড়ি শুদ্ধ জল দিয়ে দেবেন না, একদম নিচে, একদম তলানি। খুব বেশি হলে ও তো 1 গ্লাস, যে জল খান গ্লাসে, সেই গ্লাসের 1 গ্লাস জল দেবেন, ব্যাস। তারপর জল যা খাবার বেরোবে। জল দেখুন কত বেরিয়েছে, দেখানো যাচ্ছে বাবা, উঠছে ছবি, এই উপরে তোলো, দেখুন এই যে জল বুজবুজ করছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এর উপর সেদ্ধ করতে হবে, তারপর জলটাকে ঝরাতে হবে চুবড়িতে। এখন অনেকটা, এখনো বড় বালতিটা বাকি আছে, এখনো বড় বালতি বাকি আছে। ওর বাবা ওদিকে ধুচ্ছে, ঠিক আছে। ওই আবার ধুয়ে এসছে অ্যাকচুয়ালি। কাটা 2.5 ঘন্টা, সেদ্ধ 1 ঘন্টা, রান্না 1.5 ঘন্টা, তাহলে কত একটা ঝামেলা একটা কচু খাবার। তার মধ্যে আবার চিংড়ি ধুয়ে কাটা, সেও ঘন্টা খানে। আমি তো অত এক্সপার্ট নই, ওর বাবাও তো চিংড়ি পরিষ্কার করেছে, ওই কালো কালো নলটা ওর বাবা পরিষ্কার করেছে। এই যে চিংড়িও ভেজে রেখেছি, এই যে চিংড়িও ভেজে রেখেছি। চিংড়িগুলো আমি যা কেটেছি, ওর বাবা আবার পিঠের যে নলটা থাকে কালো মতন, ওই নলটা পুরো ওই কি বলে সন্না দিয়ে 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 সব ছাড়িয়েছে নলগুলো, যে বলে ওইটা খেলেই সবচেয়ে পেটের ডিস্টার্ব হয়। ঠিক আছে, চিংড়ি ভেজে রেখেছি, মোটামুটি খারাপ না সাইজ, ছোট বড় সব মেশানোই আছে। এই দিয়েই কচুটা করব, কিভাবে করব তোমাদের দেখাবো। সেদ্ধ করে জল ঝরাবার ব্যবস্থা, এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরাবার জন্য এই চুবড়িতে দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। সারা রাতে এখানে থাকবে, এই যে সারা রাতও জল ঝরবে, ঠিক আছে। এই হাফ হয়ে যাবে, রান্না করলে এই হাফ হয়ে যাবে। এই যে চুবড়িতে সেদ্ধ করে ঢেলে রেখেছি, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে, ওর বাবা দেবে রাতে উঠে উঠে, ঠিক আছে। কালকে যখন রান্না করব আবার দেখবো, খুব ঝামেলা, খুব ঝামেলা। এটা করতেও প্রায় 2 ঘন্টা লাগবে, দুজনে মিলে। একজন ধুয়ে ধুয়ে দিচ্ছে, আমি সেদ্ধ করছি। এই যে সারা রাত জল ঝরাবার জন্য দিয়ে রেখেছি চুবড়িতে, এখন বাজে সকাল 9টা। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। কচু, এই যে কচু, এই চিংড়ি দিয়ে কচুটা হবে আর কি। এই যে দেখুন জল নেই, অনেক শুকিয়ে গেছে, তো এরও আবার হাফ হবে, একেও টানাতে টানাতে হাফ, মানে কি বলবো, অলরেডি 5 ঘন্টা এর পিছনে চলে গেছে।
কচু কাট, এই এক একটা তেজপাতা দেখুন শ্বশুরবাড়ির গাছের, 6 ইঞ্চির উপর 8 ইঞ্চি, 7 থেকে 8 ইঞ্চি, আর একদম নিট অ্যান্ড ক্লিন। এটা শ্বশুরবাড়ির গাছের, ও বাড়ির থেকে ওই তেজপাতা বিক্রি করে নিয়ে যায় ওরা, তাদের থেকে এই চেয়ে রাখা। আমার গাছের তেজপাতা আমাকে চেয়ে রাখতে হচ্ছে। 2টো তেজপাতা দেব। শুকনো লঙ্কা নেই বন্ধুরা আমার কাছে, আর তেল দিয়েছি, অনেকটাই তেল লাগে। ফোকাস করবে এর উপর, তেল মোটামুটি লাগে, একটু তেল দেবেন, কারণ এটা তেলেরই মানে টেস্ট হবে তাহলে। এই যে তেজপাতা, এইটা লঙ্কাটা এখন দেবো না, ছিটকাবে গায়ে। আর একটু পাঁচফোড়নও দেবো। এই লঙ্কাটা দিতে গেলে আমার ভয় লাগছে, যে একটাই শুকনো লঙ্কা, আমার কাছে লঙ্কা নেই। ঠিক আছে, এবার এই কচু এর মধ্যে ছেড়ে দেবো, সেদ্ধ করা কচু। এই আমাকে এখন আবার 2 ঘন্টা ধরে টানাতে হবে, একে হাফ করতে হবে। প্রচুর খাটনি, প্রচুর খাটনি। এইটাই ওর বাবাকে বলেছি, এবারে এই ফার্স্ট, এই লাস্ট, আর করবো না, এত খাটনি পোষায় না। কচু কাটতে 2-2.5 ঘন্টা, চিংড়ি কাটতে 1 ঘন্টা, দুজনে মিলে এই যে এগুলোকে একটু গলিয়ে দিতে হবে দুজনে মিলে। তারপরে আপনার এই এখন রান্না 2 ঘন্টা, তাহলে 7-8 ঘন্টা একটা রান্না। কারণ আমি কিন্তু একদম শুকনো টাইট করবো, এই যে দোকানে হোটেলে খাওয়াই নরম নরম, ওরকম না, আমি একদম একে টাইট করব। আর এই যে চিংড়ি আছে পরে দেবো, এতে এবার অনেক কিছু পড়বে, জিরে পড়বে, হলুদ পড়বে অল্প, ঠিক আছে, লঙ্কা গুঁড়োটা পড়বে, সব ওটা একে একে দেখাবো পরে। এই যে দেখুন কড়াই ভর্তি হয়ে আছে একদম, আমি এখনও কোনো মশলা দিইনি। জল এখন টানতে হবে, মাঝে মধ্যেই নাড়তে হবে, ধর্মের নামে রেখে দিলে হবে না, কারণ তলায় লেগে যাবে। অনেকে তো এরকম নরম নরম খায়, কিন্তু আমরা পছন্দ করি না, একে একদম টাইট বানাবো। এ হাফ হয়ে যাবে, সোজা কথা একে টানাতে টানাতে একে হাফ করে দেবো, ঠিক আছে। আর মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে, এই কষ্ট আছে, হাতের ব্যায়াম যাকে, হাতের ব্যায়াম। আমি এখনও চিংড়ি দিইনি, এই যে চিংড়ি রয়েছে, পরে দেব। মশলাও দিইনি, মাঝে মধ্যেই নেড়ে যেতে হবে। ওর বাবা বলছে তুমি অন্য কাজ করো, আমি বলছি না, লেগে যাবে, আমি যদি না করি নাড়ি তো লেগে যাবে। দেখছেন তো, নাড়তে পারছি না, দেখুন মোটামুটি পরিমাণটায় কতটা কমে যাবে সেটাও দেখতে পাবেন। 30 মিনিট ধরে টানিয়েছি, এই কমেছে। ওর বাবা তাই বলছে ছেড়ে দাও, ছেড়ে দিলে হবে না, একে এখন অনেক টানাতে হবে। এবারে আমি চিংড়ি দিয়ে দেবো। আমি এতে একটু নুন দিয়েছি, নুন দিইনি, হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেবো আর একটু নুন দেবো। এবারে নুন সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, এই নুন দিচ্ছি 1/2 চামচ, দেখে দিতে হবে নুনকে দেখে দেখে দিতে হবে। হলুদ আমি দিয়েছি 1/2 চামচের মতন হলুদ দিয়েছি, আর একটুখানি দেবো, বেশি দেবো না। বিড়াল খুব জ্বালাচ্ছে, চিংড়ির গন্ধ পেয়ে আমার বিড়াল খুব জ্বালাচ্ছে। লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, এই এতটাই দিয়েছি একবার, আর একটু দিয়ে দিলাম, বেশি ঝাল ঝাল আমরা খাই না। আর শুকনো লঙ্কা ফোড়নে তোমরা 3-4টেও দিতে পারো, অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে। এই টানাতে হবে, আমি হাফ করবো। বাবা বলছে ছেড়ে দাও, এরকম খায় লোকেরা, লোকেরা কী খায় আমার তো দরকার নেই, আমি শাশুড়ির থেকে যেটা শিখেছি সেটাই করবো। একে এখন আমি শক্ত করবো, আরও শক্ত বানাবো একে। এখন একে আমাকে আরও 1 ঘন্টার ধরে টানাতে হবে, আর সব শেষে চিনিও দিতে হবে। আর আমরা মিষ্টি খাই তো, আমরা একটু চিনি দেবো, ঠিক আছে। জিরে পড়বে না, কিন্তু এতে জিরে দেয় না, দিলেও সামান্য দেবে। দেখুন কত টাইট হয়েছে, আগের থেকে কত টাইট হয়ে গেছে, ঠিক আছে। লেগেও যাচ্ছে, প্লাস তলায় লেগে যাচ্ছে, আমাকে কন্টিনিউয়াস নাড়তে হয়েছে। এবার আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়েছি, আমরা একটু মিষ্টি খাই, তাই আমি আর একটু চিনি দেবো। আমি 4 চামচের মতন দিয়েছি। আমরা একটু মিষ্টি খাই, তোমরা তোমাদের মিষ্টি কী খাও কি না খাও, মিষ্টি দেবে না দেবে এমনি কিছু না। যদি কম পরিমাণ করো, আমার পরিমাণটা একটু বেশি, কারণ আমরা একটু কষ্ট করি তো, এটা 2 দিন ধরে আমরা খাবো ফ্রিজে রেখে, ঠিক আছে। তো সেই হিসাবে যার বাড়ি থেকে কচু কেটে এনেছি তাকে একটু দেবো, যাই হোক, তার কচুটা তার কাছ থেকে তো কেটে এনেছি, তো এটা আমরা 2 দিন ধরে খাবো, এই জন্যই একটু টাইমের গল্প লাগছে। তোমরা কম করে করবে, কম সময় লাগবে, যতই আমি বলি 5 ঘন্টার ব্যাপার।
কম, আসলে খেতে এতটাই টেস্ট লাগে যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, মাছ ফাছ লাগে না, মাংস কিচ্ছু লাগে না। আর সিম্পল, আমি কিন্তু জিরে লঙ্কা বাছতে দিয়েছি, কিচ্ছু না। হলুদ দেবে প্রয়োজন মতো, লঙ্কাটা দেবে তোমরা কতটা খাও ঝাল, আর 3-4টে শুকনো লঙ্কা ফোড়নে দেবে। আমি একটাই ছিল তাই একটাই দিয়েছি, ঠিক আছে। আর তেলটা একটু দেবে, তেলটা খুব বেশি না, তাই একটু মাংস 1 কিলো মাংস রান্না করতে যতটা 100, খুব বেশি হলে 100 গ্রাম, একটু বেশি করবে। দেখছো তো কড়াই ভর্তি ছিলাম, নাড়তে পারছিলাম না। এখন আমাকে আরও 20-30 মিনিট এরকম নেড়ে যেতে হবে, আরও টানবে। ঠিক আছে, আমি লাস্ট দেখি, যদি দেখাতে পারি দেখাবো, কারণ ছেলেও ফোন নিয়ে চলে যাবে, বাবাও বেরোবে। আরও টানবে, চিনি দিচ্ছি না, চিনির জলটার জন্য একটু নরম, দেখতে পাবেন। এই যে দেখুন আগে থেকে কত শক্ত, প্রায় 1 ঘন্টার উপর আমি টানালাম। আরও টানালে ভালো হয়, কিন্তু এই যে নেড়ে যেতে হচ্ছে, হাতে খুব লাগে। এরকম টাইটই আমরা খাই, শক্ত অনেকে তো দেখছি জল ফলা তো টানায় না, ফটাফট হয়েছে তো তাই করেই, প্লাস অনেকের বাড়িতেই আমরা খেয়েছি, এত শক্ত টানাবে না। এটা দারুণ খেতে লাগবে, দারুণ। ইভেন ওর বাবা এটাকে রুটি দিয়েও খাবে, এবং আমি একটু টেস্ট করেছি, নুন চিনি সব ঠিক আছে, টেস্ট করেছি, খুব টেস্ট। এই যে এত কষ্ট করছি, দারুণ তো আশা করি হবেই। ছেলেও খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই, ওর বাবাও খুব ভালো খায়। একটু টেস্ট করে আপনাদেরকে রিপোর্টটা দিলাম, খুব ভালো হয়েছে, এই মোটামুটি হয়ে গেছে। নেড়েই যাচ্ছি তখন থেকে, আমি এদিক ওদিকে একটু বিশ্রাম নিতেও যাই না, নেড়েই যাচ্ছি। আর কচু কাটবেন যখন খুব সুন্দর করে খোসাগুলো ছাড়াবেন, খোসাগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে যায়, কোনো ব্যাপার না। খোসাগুলোকে একটুখানি ওই সাইড ধরে টানলেই বেরিয়ে আসে খোসা, কোনো খোসা নেই, দেখুন কোনো আঁশ নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর। এই যে আমার রেডি কচুর তরকারি, চিংড়ি দিয়ে কচুর তরকারি রেডি। তা যাই হোক, তোমাদের একটাই বলি ভাই বোনেরা, বন্ধুরা, যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিও, কোনো প্রশ্ন থাকলে করো। আমার রহস্যময় ভাড়াটিয়ার এপিসোডগুলো অনেকেই তোমরা দেখেছো। তো যাই হোক, তোমরা যদি মনে করো যে না এই বুড়ি মানুষটা একটু আধটু রান্না পারে, তো লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে করো, আর পারলে আমাকে সাবস্ক্রাইব করো। আমি এখন অনেক দূরে, বহুত দূর, দিল্লি আমার কাছে এখন বহুত দূর, মাত্র 35 জন। ঠিক আছে, আমার এই সাবস্ক্রাইবার যারা দেখছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার মানে মন থেকে, একদম মন থেকে। কারণ আমি তো দেখি কারা দেখছে, কারা করছে, প্রশ্ন করলে আমি খুব খুশি, মানে আমার সাথে আছে। আমি তো বুঝতে পারি না কারা কি আছে, একটু প্রশ্ন করলে আমি খুব খুশি হব। আমি এখনও ফেসবুকে ছাড়ি না, যা আছে আমার ইউটিউবেই আছে। তা যাই হোক, এই কচুর তরকারিটা অল্প করে করো, তাহলে এত পরিশ্রম নেই। আমি একটু বেশি করে করছি, এটা আমাদের 2 দিন হয়ে যাবে, আরামসে। আর এটা দিয়েই ম্যাক্সিমাম ভাত খাবে সবাই, ওর বাবা রুটিও খাবে, কিছু না। একটু এই খুব শক্ত হয়ে যায়, আমি আর এই খুন্তিটা এখানে দেবো না, এর মধ্যে কত শক্ত, অনেক শক্ত হয়েছে, আরও টানানো যায়, কিন্তু ওর বাবা বলে একটু সে যেন থাকে, জল। ঠিক আছে ভাই বোনেরা, বন্ধুরা, আমার পাশে থেকো, সাবধানে থেকো। আর এই রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক চিহ্ন দিও, কোনো প্রশ্ন থাকলে করো, আর আমাকে ভালো লাগলে, ভরসা আসলে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।